বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পরে বিয়েতে অস্বীকার, এ নিয়ে এলাকায় চাঞ্চল্য। এমনই এক ঘটনার সাক্ষী রায়গঞ্জ ব্লক 2 এর অন্তর্গত মহিপুর পঞ্চায়েত এলাকায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস, এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করে সম্পর্ক অস্বীকার। এ নিয়ে সালিশি সভায় সম্পর্কের বিশদ সমাধান হলেও পরে ছেলের পরিবার সেই সিদ্ধান্ত বদল করে বলে অভিযোগ মেয়ের বাড়ির লোকের। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক তরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি অস্বীকার করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও সূত্র মারফত জানা যায়, বিগত সময় গ্রামে সালিশি সভা বসে এবং সেখানে সিদ্ধান্ত হয় যখন মেয়েটির 18 বছর পূর্ণ হবে তখন ছেলেটি তাকে ঘরে তুলবে, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ছেলেটি বিয়ে করতে রাজি হয়নি। এরপর শনিবার মেয়েটিকে স্থানীয় লোকজন ও মহিলা সুরক্ষা সমিতির সদস্যরা তরুণের বাড়ি তুলে দিয়ে আসে। যদিও ওই তরুণের বাড়িতে কেউ ছিল না, দরজা জানালা সব বন্ধ ছিল। এই বিষয়ে অভিযোগকারী বলেন, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আমি ওকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন ও মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এখন এর ন্যায় বিচার চাই। বাড়ি। কি হয়েছে? আপনি এখানে বসে আছেন, কি হয়েছে? আমি আমার শ্বশুর বাড়িতে আছি। 1 বছর আগে আমার সঙ্গে রিলেশনশিপে ছিল, তারপর আমাকে কোর্ট ম্যারেজ করতে নিয়ে যায়, বয়স না হয়। আর এখন তারপর পুলিশকে জানাজানি হয়, ওরা মানে নেবে না। তারপর সামাজিক মহল করলো, মহল করে এখন ছেলেটাকে লুকিয়ে রেখেছে আমার বউকে। কি নাম? ছেলের নাম কি? সাইন আক্তার। তারিখের সাথে আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ। এখন কি হয়েছে? এখন বাড়ির লোক বলছে মেনে নেবে না, আর ওকেও লুকিয়ে রেখেছি। কোথায় রেখেছে? ওর মাসির বাড়ি রুনিয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, ও বলছে ও আমাকে না পেলে ও মরে যাবে। তারপরও আমি তার জন্য ওর সঙ্গে আমি গিয়েছিলাম বিয়ে করতে। মানে আপনাদের বিয়ে হয়েছিল? হ্যাঁ। বিয়ের আগে কি করছে সেটা বলতে হবে? বিয়ের আগে আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতো সহবাস করেছিল, আমাকে ডেকে ডেকে সহবাস করেছিল। আমি জানি না এসব, তবু আমার সঙ্গে এসব করেছিল। এখন বলছে নেব না। কি চাইছেন? আমি চাই আমি এখানে থাকবো, ওকে আনে দেওয়া হোক, না হলে আমি আত্মহত্যা করব। মেয়ের বাবা আমি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে, মেয়েটাকে স্কুল থেকে তুলে নিয়ে চলে গেছিলো কোর্টমোহর করতে। ওই ইয়াতে কী নাম বলে ওটা, ওই সমসপুর থেকে আবার ঘুরে আনে এখানে সামাজিক, এখানে 10 জনে মেম্বার প্রধান নিয়ে মোহর দিল, ওনারাই মোহর দিল। আমার মেম্বার তো কিছু বলেনি, কিন্তু ওনার মেম্বার প্রধান নিয়ে মেয়েটাকে এখানে সামাজিক মোহর দিল। এখন মোহর দেওয়ার পর কিন্তু খুব ঝামেলা চলছে, মেয়েটাকে আউট করে দিয়েছে, ছেলেটাকে আউট করে দিয়েছে। 4 মাস ধরে ডেট দিয়েছিল, 4 মাসের, এখন হয়ে যাচ্ছে 6 মাস, এখনও ছেলে আসেনি। এখন ছেলে বা কোথায় আছে, এখন প্রশাসন নিয়ে এখানে আসছি আমি, এই সমাজকে নিয়ে, এই যেখান থেকে আমার মেম্বার প্রধান আছে এখান থেকে ওনাকে নিয়ে বসছি। মেয়েকে তুলে ঢুকে দিয়েছে সমাজকে, আমার মানে ছেলের বাড়িতে ঢুকে ছেলের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আপনার নাম আর আপনার কোন সংস্থা থেকে এসেছেন? আমার নাম সুভাষিনী বর্মা, আমি রক্ষা মহিলা সমিতির নেত্রী। আজ এখানে এসেছেন? আজকে আমি জানতে পারি এখানকার আমাদের পঞ্চায়েত মেম্বার সাহেব আমাদেরকে ফোন করে, দাদা উনি, যে এক মেয়ে 1 বছর আগে ওনাকে বউয়ের বউ বিয়ে করার স্বীকৃতি দিয়ে তার সঙ্গে একবার ধর্ষণ করে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে যায় বিয়ে করার জন্য। সেখানে বয়স হয়নি মেয়েটার। তারপরে বাড়িতে নিয়ে আসার পরে এনারা মেয়ের বাপ পঞ্চায়েত মেম্বারকে জানায়, দর্শককে সবাইকে জানায়। জানানোর পরে একটা পঞ্চায়েত হয়েছিল, হওয়ার পর ওনাদের একটা মোহর হয়। মোহরের মধ্যে মেয়েটার 4 মাস কম ছিল। মোহরের মধ্যে 4 মাস কম ছিল, মোহরের মধ্যে কথা ছিল 4 মাস পূরণ হলে মেয়েটাকে ওরা বাড়িতে নিয়ে যাবে। তারপরে 4 মাসের জায়গায় 6 মাস হয়ে গেছে, ডেটের পর ডেট ইনারা লোকজন ডাকে, ওনারা বাড়ি থেকে লুকিয়ে যায়। তো আজকে এই ব্যাপারটা জানতে পারি, জানার পরে আমরা আসার পরে মেয়েটাকে আমরা ছেলের বাড়িতে দিয়ে আসি। আর আমরা চাই মেয়েটার ন্যায্য বিচার। মেয়েটার আমরা কোনো পার্টিবাজিতে আসিনি, শুধু বিচার যেটা চাই, আমরা মেয়েটার শুধু বিচার করার জন্য আমরা আসছি। মেয়েটাকে একটা স্বীকৃতি দেওয়া হোক, স্বামীর স্বীকৃতি দেওয়া হোক, মেয়েটার সংসার করা হোক, সেটাই আমরা চাই।